কিছুক্ষণ পর যখন ফাদার আসে তখন লিলিকে দেখে ফাদারও অবাক হয়ে পড়ে। তার পাশে রাখা টেবিলটির উপরে পুতুলটিকে দেখে ফাদার বুঝতে পেরে গিয়েছিল যে পুতুলটি কোনো সাধারণ পুতুল নয়। তখন জেমসকে ডেকে ফাদার বলে, এই পুতুলটা কোথা থেকে এনেছেন আপনি? এই পুতুলটা আমায় একজন গিফট দিয়েছিল। এই কথা শোনার পর ফাদার জেমসকে যা বলে তা জেমস নিজের কানে ধরে রাখতে পারে না। ফাদার বলে, এই পুতুল কোনো সাধারণ পুতুল নয়। এই পুতুলটির ভেতরে 7টি ব্যাড স্পিরিট আছে। এই পুতুলটি অভিশপ্ত পুতুল। ব্ল্যাক ইনভেনশন। সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ অডিও স্টোরিতে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্স কায়া। সিন্স 1995 5th মে, ওয়াশিংটন ডিসি। একটা সুন্দর বাড়িতে থাকা কিছু সদস্য যারা বাস করতেন ওয়াশিংটনে। তাদের মধ্যে বাড়ির গার্জিয়ান জেমস, এজ 60। সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজ পড়ছিলেন তিনি। কিছুক্ষণ পর তার টেলিফোনে ফোন আসে। তিনি ফোনটি তুলে হ্যালো বলতেই ফোনের অপর প্রান্ত থেকে একজন ইয়ং পুলিশ অফিসার বলে উঠলেন, স্যার, আপনি কি জেমস উইলিয়াম বলছেন? ইয়েস, আমি জেমস উইলিয়াম। তুমি কে? স্যার, আমি স্মিথ বলছিলাম। আপনাকে হেডকোয়ার্টার থেকে ডেকেছে। একটা কেসের জন্য আপনাকে হায়ার করা হয়েছে। আপনি স্যার 10টার মধ্যে চলে আসবেন। আপনাকে জায়গা ও বাকি ডিটেলস মেল করে দিচ্ছি। এই কথা শুনে জেমস একটু বিরক্তি হয়ে যায়, কারণ আজকের দিনে তার একমাত্র নাতনি লিলির জন্মদিন ছিল। রাত্রিবেলায় বাড়িতে ছোট করে পার্টি রাখা হয়েছিল, কিন্তু তিনি একজন আইএফবি সিনিয়র অফিসার ছিলেন। তার জন্য তাকে সমস্ত কিছু ফেলে রেখে নিজের কাজের জন্য বেরিয়ে যেতে হয়। জেমস নিজের কাজের স্থানে যায়। সেইখানে সেই বাড়ির সদস্যদের সাথে কথা বলে, বাড়িটিকে নিয়ে তদন্ত করে। তার কাজ করতে করতে বিকেল 4টে বেজে যায়। তিনি তদন্ত শেষ করেন। সেই বাড়ির সদস্যদের সাথে কথাবার্তাও বলেন। তখনই বাড়ির সদস্যদের মধ্যে একজন বলেন, আপনার কাজ দেখে স্যার আমি খুব ইমপ্রেস হলাম। আপনি কি সুন্দরভাবে সারাদিন কাজ করে গেলেন, তাও কিন্তু আপনার চোখে মুখে কোনো ক্লান্ত ভাব নেই। আমি আমার কাজকে খুব ভালোবাসি, তাই সব কিছু খুব মনোযোগ দিয়েই করি। স্যার, আপনার নামটা কি? আমার নাম জেমস উইলিয়াম। মিস্টার জেমস, আমরা এই বাড়িটি ছেড়ে দেবো। এই বাড়িতে আমাদের পরিবারের সদস্য আর কেউ থাকবে না। আপনার কাজ থেকে, আপনার ব্যবহার থেকে মনে হলো আপনি খুব ভালো মনের মানুষ। তাই আপনাকে আমি উপহার হিসাবে এই পুতুলটি দিচ্ছি। এইটি খুব মূল্যবান। জেমস ওই পুতুলটা হাতে নিয়ে দেখে এবং কেমন যেন এক গভীর চিন্তায় পড়ে যায়। কি সুন্দর পুতুলটা দেখতে। পুতুলের চোখগুলো মার্বেল পাথর দিয়ে তৈরি। এত সুন্দর চোখ পুতুলটার, যে কিনা চোখের পাতার পলক ফেলতে পারছে না জেমস। পুতুলটির মুখের হাসিটা দেখে জেমস ওই পুতুলটি নিয়ে নেয়। তারপর সেই ভদ্রলোক বাড়ির মধ্যে থাকা জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায়। আর তখনই জেমসের মাথায় আসে তার নাতনি লিলির জন্মদিন। সে তাড়াতাড়ি গাড়ি ধরে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। কিন্তু তখনই তার মাথায় আসে যে তার নাতনির জন্য উপহার কিনতে হবে। তখনই তার হাতে থাকা পুতুলটি দেখে সে ভাবে, এই সুন্দর পুতুলটা নাতনিকে দিলে সে খুব খুশি পাবে। এই চিন্তা ভাবনার মধ্যে দিয়ে গাড়ি থেমে পড়ে জেমসের বাড়ির গেটের সামনে। জেমস তার বাড়িতে ঢোকে। তার নিজের পরিবারের সাথে দেখা করে কথা বলে তার বন্ধুরা আসে। তার ছেলে আসে অফিস থেকে। বাড়িতে একটা সুন্দর মুহূর্ত গড়ে ওঠে। সবাই আনন্দের মধ্যে ডুবে পড়ে, কিন্তু সময়ের সাথে সাথে জেমসের পরিবারে এক অলৌকিক দুর্যোগের মধ্যে যেতে থাকে। তার পাশাপাশি সময় চলে কেক কাটার দিকে। সবাই আনন্দ উপভোগ করতে থাকে। আর তখনই সবাই লিলিকে জন্মদিনের উপহার দেয়। আর লিলি অপেক্ষা করতে থাকে কখন তার দাদু জেমস তাকে সবথেকে মূল্যবান উপহারটা দেবে। তখন জেমস সেই মায়ায় ঘেরা পুতুলটি লিলির হাতে তুলে দেয়। লিলি আনন্দে পুতুলটিকে বুকের মধ্যে তুলে নেয় এবং লাফাতে থাকে পুতুলটি নিয়ে। লিলি পুতুলটিকে নিয়ে খুব খুশি হয় এবং তার দাদুকে জিজ্ঞাসা করে, আচ্ছা দাদু, পুতুলটার নাম কি? পুতুলটার নাম কায়া। তারপর জেমস এবং তার পরিবারের সকলে পার্টি শেষ করে নিজেদের রুমে চলে যায়। কিন্তু তারপর থেকেই শুরু হয় লিলির সাথে অদ্ভুত ভুতুরে রহস্যময় ঘটনা।
লিলি এবং জেমস আর তার পরিবারের সবাই মেনে নিতে পারেনি, কারণ তাদের পরিবারের ওপর কায়ার উপস্থিতি ঢুকে গিয়েছিল। সেদিন রাতে লিলি সেই পুতুলটিকে নিয়ে তার বেডের মধ্যে নিয়ে শুয়েছিল। কিছুক্ষণ পর যখন লিলি শুয়ে পড়েছিল, ঠিক তখনই পুতুলটির মধ্যে যেন প্রাণ চলে এসেছে। পুতুলটি লিলির পাশ থেকে চলে যায়, প্রবেশ করে রান্নাঘরে। রান্নাঘর তছনছ করে ফেলে, বাসনপত্র পড়ে যাওয়ার শব্দ চারিদিকে। জেমসের হঠাৎ ঘুম ভাঙে। জেমস নিজের বেড থেকে উঠে রান্নাঘরের দিকে যায়। ঠিক তখনই জেমস চিৎকার করে ওঠে। জেমসের চিৎকার শুনে তার ছেলে এবং ছেলের বউ ছুটে চলে আসে। তারা দেখে রান্নাঘরের কোনো কিছুই নিজের জায়গায় নেই, সব মাটিতে পড়ে আছে। আর সামনে একটি বিড়াল মৃত অবস্থায় পড়ে। বিড়ালটার রক্ত সারা রান্নাঘরের দেওয়ালে লেগে, আর বিড়ালটির সামনে সে পুতুলটি মাটিতে পড়ে আছে। এই দৃশ্য জেমস আর তার ছেলে আর তার বউ দেখে ভয় পেয়ে যায়, কারণ এমন অলৌকিক ঘটনা তাদের বাড়িতে আগে কোনোদিনও ঘটেনি। তারা বিশ্বাসই করতে পারছে না। তাদের মাথায় হাজার এক কৌতূহল চলে আসে, তাও তারা সাহস করে রান্নাঘর পরিষ্কার করে। তখন জেমস তার ছেলেকে বলে, ডেভিড, তুই এক্ষুনি বিড়ালটাকে বাইরে ফেলে আয়, নাহলে সারা ঘরে পচা গন্ধ ছড়িয়ে পড়বে। ঠিক আছে, আমি বিড়ালটাকে ফেলে আসছি, তুমি বড় রান্নাঘরটা পরিষ্কার করার ব্যবস্থা করো। এই বলে ডেভিড বিড়ালটিকে বাইরে ফেলে আসে। পরিষ্কার করতে গিয়ে জেমসের চোখে ধরা পড়ে পুতুলটি। পুতুলটি দেখে জেমস ডেভিডকে ডাকে ডেভিড এবং বলে, লিলি কোথায়? কেন? ও তো নিজের বেডরুমে শুয়ে আছে। যা একবার দেখে আয় লিলিকে, সে যাতে ঘুম থেকে উঠে এখানে চলে না আসে, নাহলে খুব খুব ভয় পেয়ে যাবে। তুই তাড়াতাড়ি যা, গিয়ে দেখে আয়। এই শুনে ডেভিড তার মেয়ের বেডরুমে যায়। গিয়ে দেখে লিলি নিজের বেডরুমের মধ্যেই নেই। তখন ডেভিড ছুটে গিয়ে জেমস এবং তার ওয়াইফকে ডেকে নিয়ে আসে। সবাই মিলে লিলিকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ডেভিড মাটিতে বসে কাঁদতে শুরু করে। ঠিক কিছুক্ষণ পরে ঘড়ির কাঁটায় যখন 3টে বাজে, তখনই নেমে আসে এক অদ্ভুত রকমের ঝড়। তার সঙ্গে আকাশে ডাক দিচ্ছে বিদ্যুৎ, আর ঝড় বৃষ্টির মধ্যে সারা ঘরের লোডশেডিং হয়ে যায়। ঘরে কালো অন্ধকার নেমে আসে। সবাই তখন ভয় এবং আতঙ্কে পড়ে যায়। জেমস কিছুই বুঝতে পারছে না যে কি হয়েছে এবং কি ঘটছে তার সাথে এবং তার পরিবারের সাথে। সে ভেতর থেকে ভেঙে পড়েছে। তার নাতনিকে খুঁজে না পেয়ে সে মানসিক শক্তি হারিয়ে ফেলছে। কিন্তু তাও বুকে বল নিয়ে জেমস আর ডেভিড হাতে টর্চ নিয়ে আর একবার খুঁজতে থাকে লিলিকে। ঠিক তখনই জেমসের কানে লিলির হাসির শব্দ ভেসে আসে। জেমস এবং ডেভিড তাড়াতাড়ি দৌড়ে লিলির হাসির শব্দের দিকে যেতে থাকে। যেতে যেতে তারা বেসমেন্টের দিকে যেতে থাকে। তারা বেসমেন্টের দিকে ঢুকে যা দেখে সেইটা তারা দু চোখে বিশ্বাস করতে পারছিল না। তাদের চোখের সামনে লিলি পাগলের মতন হাসতে শুরু করে। লিলির ডান হাতে রয়েছে সেই পুতুলটি এবং বাঁ হাতে রয়েছে একটা চাকু। সেই চাকুটা নিয়ে লিলি ডান হাতের আঙ্গুল কাটতে শুরু করে। লিলিকে এই অবস্থায় দেখে জেমস আর ডেভিড ছুটে যায় লিলির কাছে। তখন লিলি এক ধাক্কায় তাদেরকে মাটিতে ফেলে দেয় আর হাতে পুতুলটা নিয়ে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে যায় সে। জেমস এবং ডেভিড দৌড়ে তার পেছন করে, কিন্তু তাকে খুঁজে পায় না। তখন তাদের পেছন দিয়ে লিলি আচমকাই হামাগুড়ি দিতে দিতে নিজের বেডরুমে ঢুকে যায়। জেমস এবং ডেভিড তার রুমে ঢুকতে যাবে কি রুমের দরজায় আচমকাই বন্ধ হয়ে যায়। তারা খুব চেষ্টা করে দরজা খুলতে পারে না। তখন ডেভিড ছুটে গিয়ে কুটার নিয়ে আসে, দরজা ভাঙতে শুরু করে। দরজা ভেঙে তারা দেখে লিলি তার বেডের উপরে শূন্যে ভাসছে। জেমস দৌড়ে গিয়ে লিলিকে ধরে। তখন ডেভিড ছুটে গিয়ে তাদের চার্চের ফাদারকে ডাকে। জেমস লিলিকে কিছুতেই ধরে রাখতে পারছে না। লিলির গায়ে যেন এক আলাদাই শক্তি কাজ করছে সেই মুহূর্তে। কিছু না বুঝে উঠতে পেরে লিলিকে দড়ি দিয়ে বেঁধে বেডের মধ্যে শুইয়ে দেয় জেমস, আর হাতের আঙুলগুলোতে ব্যান্ডেজ বেঁধে দেয়। কিছুক্ষণ পর যখন ফাদার আসে, তখন লিলিকে দেখে ফাদারও অবাক হয়ে পড়ে। তার পাশে রাখা টেবিলটির উপরে পুতুলটিকে দেখে ফাদার বুঝতে পেরে গিয়েছিল যে পুতুলটি কোনো সাধারণ পুতুল নয়। তখন জেমসকে ডেকে ফাদার বলে, এই পুতুলটা কোথা থেকে এনেছেন আপনি? এই পুতুলটা আমায় একজন গিফট দিয়েছিল। এই কথা শোনার পর ফাদার জেমসকে যা বলে তা জেমস নিজের কানে ধরে রাখতে পারে না। এই পুতুল কোনো সাধারণ পুতুল নয়।
এই পুতুলটির ভেতরে 7টি ব্যাড স্পিরিট আছে। এই পুতুলটি অভিশপ্ত পুতুল। এরপর ফাদার লিলিকে ধরে প্রে করতে শুরু করে আর বলে, এই পুতুলটিকে এখনই বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে দাও। এই পুতুলের জন্য সব দুর্ঘটনা ঘটছে, যাও তাড়াতাড়ি। এরপর পুতুলটিকে পুড়িয়ে দেয় তারা। এরপর থেকে আস্তে আস্তে দিন দিন লিলি সুস্থ অনুভব করতে শুরু করে আর সব ঠিক হয়ে যায়। জেমসের পরিবারে আবারও ফিরে আসে শান্তির ছায়া। Black Invention. নমস্কার বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যম দ্বারা জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে তা ধরিয়ে দেবেন। দেখা হচ্ছে শনিবার ঠিক রাত 11টা 11।